ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের মূল যে সত্য কথা, সেই সত্য কথাটা হচ্ছে মার্কেটে যদি আপনি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে কিন্তু মার্কেট থেকে কখনো প্রফিট বের করতে পারবেন না। সেটা আপনি যতই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝুন আর যতই আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝুন, এই জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার পরেই কিন্তু আপনি মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন। সো গতকালকে মার্কেটে কিন্তু হঠাৎ করে একটা বিস্ময়কর একটা বিষয় ঘটে গেছে, যে বিষয়টা আমরা আগে কখনো চিন্তা করি নাই। আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে যে বিটকয়েনের রিজার্ভ, স্ট্র্যাটেজিক রিজার্ভ আসতেছে, সেটা আমরা কিন্তু সবাই জানি। বাট এখন কথা হচ্ছে যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ যে হ্যান্ডেলটা আছে এই জায়গায় ঘোষণা করছেন যে বিটকয়েনের পাশাপাশি এক্সআরপি, সোলানা এবং কার্ডানো যেটা আদা, এটাও কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে রাখতেছে। সো এই কারণে বিটকয়েনের পাশাপাশি এই যে কয়েনগুলো আছে, ইথিরিয়াম মোটামুটি কিছুটা পাম্প করছে, এক্সআরপি অনেকটা পাম্প করছে, সোলানা অনেকটা পাম্প করছে, কার্ডানো আদা কিন্তু 70% 60% কিন্তু পাম্প করছে অ্যাট এ মুভমেন্ট, মানে 1 ঘন্টার টাইম ফ্রেমেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই যে রবিবারের দিন, যেদিন সবকিছু বন্ধ, আপনার আপনার মনে করেন যে স্টক এক্সচেঞ্জ বন্ধ, সব মার্কেট বন্ধ, সেই দিনেই কিন্তু ঘোষণাটা আসে। এবং কি কারণে আসে, আসলে এদের প্ল্যানটা কি, এরা কি চাচ্ছে। এবং এই বিষয়টা যখন আমি দেখলাম, উনার ছেলে যে পোস্টটা করছেন, ডোনাল্ড ট্রাম্পের ছেলে, উনার পোস্টটা আমি দেখলাম যে এটা উনি যেটা বলছে যে এটা জিনিয়াস যে অ্যানাউন্সমেন্ট, এটা জিনিয়াস অ্যানাউন্সমেন্টের সাথে উনি তুলনা করছেন। কারণ কি, এই জায়গায় ট্রেডিশনাল মার্কেট বন্ধ, আপনার ওয়াল স্ট্রিট মার্কেট যখন ঘুমাইতেছে তখন কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা আসে, যেটা উনি বলছেন যে রিটেল যারা ইনভেস্টর আছে তাদের জন্য এই মার্কেটে এটা উইন উইন সিচুয়েশন একটা পর্যায়ে পড়ে গেছে। সো হঠাৎ করে রিটেল ইনভেস্টরদের জন্য এরকম উইন উইন সিচুয়েশন নিয়ে আসার কারণটাই কি, এটা আসলে বোধগম্য আমাদের না। তারপরও আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে যে মার্কেটে একটু হলেও যে বিটকয়েন যে জায়গাটাতে আমরা গতকালকেও যে জায়গাটাতে তুলনা করতেছিলাম যে 90,000 ক্রস না করা পর্যন্ত বিটকয়েনে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো না, বা অলস কয়েনেও ভালো মুভমেন্ট দেখতে পাবো না, সেই জায়গাতে কিন্তু এখন 93,000-এর উপরের দিকে ট্রেড করতেছে বিটকয়েন। এবং আদার যে অলস কয়েন আছে সেই অলস কয়েনগুলো মোটামুটি কিন্তু ভালো করে পাম্প করছে। এখন কথা হচ্ছে গতকালকার ভিডিও যারা আপনারা আমার দেখেছেন, সেই ভিডিওতে আমি কয়েকটা কয়েন নিয়ে কথা বলছিলাম, এবং উপরের সারির যে কয়েনগুলা আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখা উচিত, সেই কয়েনগুলো নিয়ে কিন্তু বারবার কথা বলছিলাম। এবং সেই কয়েনগুলাই স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে আসতেছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই, কারণ আমি আগেই তো প্রেডিক্ট করতে পারবো না, এটা সম্ভব না, বা আমি আগে মার্কেটের খবর নিছি এরকমও কিন্তু বিষয়টা না। এর মধ্যে কিন্তু আমি গতকালকে বলছিলাম যে বিটকয়েন অবশ্যই রাখবেন, ইথিরিয়াম অবশ্যই রাখবেন, এক্সআরপি অবশ্যই রাখবেন, সোলানা এবং বিএনবি এরও কথা বলছিলাম, এবং কার্ডানোর কথাও বলছিলাম। সো এখন কথা হচ্ছে যে কেন আমি বারবার এই কয়েনগুলোর কথাই বলতেছি, কারণ ফান্ডামেন্টালি যে কয়েনগুলো ভালো সেই কয়েনগুলো অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে রাখবেন। এখন কথা হচ্ছে এই কয়েনগুলো আবার সামনের দিকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে আসতেছে, সো এই কয়েনগুলো তো অবশ্যই আপনাদেরকে কিনতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রফিটেবল একটা জায়গায় যাওয়া পসিবল না। যদি আপনি অবশ্যই প্রফিটেবল জায়গায় যেতে চান তাহলে এই কয়েনগুলো অবশ্যই আপনারা কিনবেন। এবং গতকালকে আরেকটা কয়েন নিয়ে কথা বলছিলাম, সেই কয়েনটা হচ্ছে সনিকের যে বিষয়টা আমি গতকালকে টেলিগ্রাম চ্যানেলেও বলছিলাম। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা কথা বলছিলাম, সোলানা, সুই এবং সনিক, এই 3 অ্যাস আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখবেন, সোলানা, সুই, সনিক। এবং কি কারণে সেটা কিন্তু আমি এক জায়গায় বিস্তারিত আলোচনা করছি। এবং অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মোটামুটি অনেক ভালো কথায় এই জায়গায় আলোচনা করা হয়, এবং যে নিউজগুলো আসে সেই নিউজগুলোও কিন্তু এই জায়গায় আলোচনা করা হয়। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হবেন। সো এখন কথা হইতেছে যে বিষয়টা বলছিলাম সনিক বিষয়টা নিয়ে, যে এটার যে টিভিএল ভ্যালু যেই সময়টাতে গেইন করছে, মানে আপনার মনে করেন যে অন্যান্য কয়েনের কথা যদি বলি, সুইয়ের কথা বলি বা অন্যান্য কয়েনের কথা বলি, সেক্ষেত্রে এই যে টিভিএল ভ্যালুটা ওনার 1 বিলিয়ন পৌঁছানোর যে সময়টা ছিল সেটা মাত্র ছিল 66 দিন। তার যে কয়েনগুলো ছিল, সুই বলেন 505 দিন, এবং অ্যাপটস এখানে 709 দিন লেগেছে এই যে 1 বিলিয়ন টিভিএল ভ্যালু পৌঁছাইতে। এখন কথা হচ্ছে যে যে সনি কয়েনটা
কোথায় পাবেন? সোনি কয়েন কিন্তু বাইন্যান্সে অবশ্যই লিস্টেড আছে, আদার এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলোতেও লিস্টেড আছে। এই কয়েনটা অবশ্যই আপনারা সাথে রাখবেন। এখন সর্বোপরি যে কথাটা, সেই কথাটা হচ্ছে ভাই মার্কেট কি আসলে পাম্প করতেছে নাকি আবার ডাম করতেছে? মার্কেটের সিচুয়েশন কি? এখন আমি যদি বলি মার্কেটের সিচুয়েশন ওই গতকালকে যে জায়গাটাতে পাম্প করছে আবার কিন্তু সেম ওই জায়গাটাতে অনেক কয়েনে চলে আসে। যে জায়গায় টোটাল এই জায়গায় মার্কেট ক্যাপ 3.10 বা 11 ট্রিলিয়ন চলে গেছে, আবার কিন্তু সেই মার্কেট ক্যাপ টোটাল মার্কেট ক্যাপ কত আসে 3.04 আবার চলে আসছে। এখন কথা হচ্ছে তাহলে লাভ কি, বা হঠাৎ করে একদিনে পাম্প করে হইলোটা কি? এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় কিন্তু 933 বিলিয়নের কাছাকাছি চলে গেছিল, এখন কিন্তু 870 বা 73 বিলিয়ন মার্কিন ডলার আছে, যেটা অলস কয়েনের ক্ষেত্রে বলতেছি। ঠিক আছে, এটা কিন্তু আবার ফল ডাউন করছে। এবং বিটকয়েনের কথা যদি বলি, সেক্ষেত্রে বিটকয়েনের যে ডোমিনেন্স গতকালকে যখন বিটকয়েন পাম্প করতেছে, অলস কয়েন পাম্প করতেছে, তখন কিন্তু ডোমিনেন্স এটা ফল ডাউন করছিল। বাট আবার এখানে কিন্তু একদিনের টাইম ফ্রেমে যদি দেখি, সেক্ষেত্রে বিটকয়েনের ডোমিনেন্স আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, বা উপরের দিকে অলরেডি চলে গেছে 61% কাছাকাছি চলে গেছে। সো এখন আমরা কি করব? অ্যাকচুয়ালি মানুষকে কি মার্কেট ধোকা দিচ্ছে, বা মানুষকে কি মার্কেটে এই যে ম্যানিপুলেশন করতেছে, এটা কি কারণে ম্যানিপুলেশন করতেছে? আসলে মার্কেটে কি হবে? আমি প্রথমেই এই কথাটা বলছিলাম যে মার্কেটে আপনাকে টিকে থাকতে হবে, দ্যাটস এনাফ। মার্কেট যে দিকেই যাক, মার্কেট যেরকমই করুক, মার্কেট কোনো না কোনো সময় পাম্প করবে, এবং আপনার যেটা প্রফিটে বা রিজে যাওয়ার একটা যে সময় আছে, বা যে জায়গাটাতে গেলে আপনি প্রফিটে যাবেন, ওই জায়গাটা কিন্তু কোনো না কোনো সময় আসবে, যদি আপনি ভালো কয়েনে ইনভেস্ট করে থাকেন। সো অবশ্যই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। এবং যেই কয়েনগুলো ভালো ফান্ডামেন্টাল, সেই কয়েনগুলোতে অবশ্যই ইনভেস্ট করবেন। এবং সর্বোপরি যে কথাটা বলবো, যে মার্কেটে যে বিটকয়েন বা অন্যান্য কয়েন আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু ভলাটিলিটিটা প্রচুর ভাই। সো ভলাটিলিটির মধ্যে আপনি যদি টিকে না থাকতে পারেন, তাহলে এই জায়গাটাতে আপনি প্রফিট বের করতে পারবেন না। কারণ এই মার্কেট এখনই 10% পাম্প করবে, এখনই 50% দাম করবে। সো এই মার্কেটের যে ভলাটিলিটিটা আছে, এটা নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আপনার থাকতে হবে। সো ওভারঅল যদি মার্কেটের কন্ডিশন বলি, ওভারঅল মার্কেটের কন্ডিশন যদি বলি, সেক্ষেত্রে গত 3 থেকে 4 দিনের যে আগের যে মার্কেটের কন্ডিশন ছিল, সেইখান থেকে অনেকটা বেটার পজিশনে আছে। এবং এইখান থেকে অবশ্যই আমরা এখান থেকে চাই যে এখান থেকে মার্কেট ভালো একটা গেইন করুক। এবং এই বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েনের এই যে এখন যে বিটিসি ডমিনেন্স আছে, এই ডমিনেন্সটা উপরের দিকে উঠতেছে, এটা অবশ্যই একটা মার্কেটে বা আমাদের মতো যারা অলস কয়েন হোল্ডার আছে তাদের জন্য অবশ্যই ভালো না। তবে বিটকয়েনের ডমিনেন্স যদি এই জায়গাটাতে ফল ডাউন করে, বা ডমিনেন্স যদি এই জায়গাটাতে নিচের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোতে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো, বা অলস কয়েনগুলো ভালো একটা পাম্প নিবে বা রিকভারি করবে। সো আমাদের এই সময়টা দিতে হবে মার্কেটকে, এবং সময় যদি আমরা না দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই লস। কারণ আমরা যদি সেল অফ করে এই জায়গাটাতে বের হয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোর্টফোলিও অলরেডি লসেই থাকে যাবে, ওইটা কিন্তু আর রিকভার করার কোনো সময় থাকবে না বা পসিবিলিটি থাকবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং মার্কেটে যারা আছেন, অবশ্যই মার্কেটে প্রতিনিয়ত আমি এই জায়গায় আসি, প্রতিনিয়ত আপনাদের সাথে আলোচনা করি, আড্ডা দিই, এটাই কাজ। একটু সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করি, নিউজ নিয়ে আলোচনা করি, এবং যাতে আপনাদের সাথে একটু কানেক্ট থাকতে পারি এবং একটু আপনাদের সাথে বন্ধন থাকে, সে কারণেই কিন্তু প্রতিদিন এই মার্কেটে আসা এবং প্রকৃতির মার্কেটে কি হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করা। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।